কিছুদিন ধরে আমরা সিনেম্যাটিক শর্টসের উপরে ভিডিও ক্রিয়েট করছি আর সেই ভিডিওগুলোতে তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল। যে কোনো সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে গেলে শুধু যে সিনেম্যাটিক শর্টস নিলে হবে তা কিন্তু না, তার পাশাপাশি তোমাকে ভিডিওর ভাইব অনুযায়ী কালার গ্রেডিংও করতে হবে। আর এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমি কালার গ্রেডিং এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও আনবো। সো টুডেজ ভিডিও ইজ হাউ টু কালার গ্রেড সিনেম্যাটিক ভিডিও উইথ মোবাইল। যেহেতু আমরা মোবাইল দিয়ে আমাদের ভিডিওগুলোকে শ্যুট করি, সেই জন্য আমরা কালার গ্রেডিংটাও কিন্তু মোবাইল দিয়েই করব। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে কালার গ্রেডিংয়ের জন্য সবথেকে বেস্ট অ্যাপ হচ্ছে লাইটরুম। আমরা জানি যে লাইটরুম হচ্ছে ফটো এডিটিংয়ের সবথেকে বেস্ট অ্যাপ, কিন্তু লাইটরুমের নিউ আপডেটের পর এখানে আমরা ভিডিওটাকেও এডিট করতে পারি। তো লাইটরুমে আসার পর সর্বপ্রথম আমরা আমাদের ক্লিপটাকে সিলেক্ট করে নেব। তো এবার একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে আমরা ফটো কালার গ্রেডিংয়ের সময় সবগুলো টুল কিন্তু পেতাম, বাট এখানে ভিডিও এডিটিংয়ের জন্য জাস্ট 3-4টা টুলই আছে, বাকি সবগুলো টুল বন্ধ করা রয়েছে। তো যেই 3-4টা টুলই আছে সেগুলো কিন্তু খুব ভালো আর সেগুলোর সাহায্যে বেস্ট কোয়ালিটির কালার গ্রেডিং করা সম্ভব। আর হ্যাঁ, একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ক্লিপের উপরে কিন্তু সেম কালার গ্রেডিং অ্যাপ্লাই হবে না। আমার ভিডিওর উপরে আমি যে কালার এফেক্টগুলো অ্যাপ্লাই করব সেগুলো কিন্তু তোমার ভিডিওর উপরে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও সেখানে কিন্তু অনেকটা খারাপও লাগতে পারে। তোমার ভিডিও অনুযায়ী সেগুলোকে একটু কম বেশি করে নিতে হবে। তো প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে লাইটস, আর এর ভিতরে আরও বেশ কয়েকটা অপশন রয়েছে। যেমন প্রথমেই রয়েছে এক্সপোজার। তো আমি বেশিরভাগ ভিডিওতে আমার এক্সপোজারটাকে একটু কম রাখারই চেষ্টা করি। এরপরে আসে কন্ট্রাস্ট, আর কন্ট্রাস্টটাকে আমি কিছুটা বাড়িয়ে রাখি। এরপর আসে হাইলাইটস বলতে হচ্ছে তোমার যেই অংশটা খুব বেশি পরিমাণে হাইলাইটস হচ্ছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাইলাইটস। তো সেটাকে আমি একটু বেশি করেই রাখি। এবং এরপরে আসে শ্যাডো, মানে হচ্ছে ছায়া। তোমার এই ভিডিওর মধ্যে যেই জায়গাতে একটু বেশি ছায়া আছে সেটাকে একটু লাইট আপ করার জন্য শ্যাডোটাকে সবসময় একটু বেশি রাখার চেষ্টা করবে। এরপরে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে হোয়াইটস আর একটা হচ্ছে ব্ল্যাকস। এটা তোমার ভিডিওর ভাইব অনুযায়ী করবে যে তোমার ভিডিওতে হোয়াইটস পার্ট বা ব্ল্যাক পার্ট কতটা আছে এবং সেটাকে তুমি লাইট আপ করতে চাও কি চাও না, তোমার ভিডিওর হিসেবে এটাকে সেট করে নেবে। এরপরে যে অপশনটা রয়েছে এটাই হচ্ছে সবথেকে দামি অপশন। এর সাহায্যে মেন কালার গ্রেডিংটা হবে, যেটার নাম হচ্ছে কালার অপশনে সবার প্রথমে আমরা পেয়ে যাব টেম্পারেচার। আর টেম্পারেচারটা আমি সবসময় কুল রাখার চেষ্টা করি। এরপরে রয়েছে টিনটাকে আমি একটু কম রাখি। এরপরে ভাইব্রেন্স আর স্যাচুরেশন, এই দুটোকে যত তোমরা বাড়াবে তত কী হবে যে তোমার ভিডিওর কালারটা আরও ভালো করে ফুটে উঠবে। এরপর উপরের দিকে দুটো অপশন পাবে, একটা হচ্ছে মিক্স আর একটা হচ্ছে গ্রেডিং। মিক্সটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধরো আমরা মিক্সে ঢুকলাম, এরপর এখানে আমরা বেশ কয়েকটা কালার দেখতে পারবো। এবার আমার ভিডিওতে যেই কালারগুলো আছে সেই কালারগুলোকে যদি আমরা সিলেক্ট করি এবং সেগুলোর আমরা লুমিনেন্স বলো, স্যাচুরেশন বলো, হিউ বলো, সবগুলো আমরা বাড়া কমাতে পারবো এবং তার ফলে সেই কালারগুলোর উপরে খুব সুন্দর একটা এফেক্ট অ্যাপ্লাই হয়। যেমনটা আমার এখানে আছে, যেমন কি গাছ এবং গাছের পাতার রঙ যেমন সবুজ, আমরা যদি সবুজটাকে সিলেক্ট করি এবং তারপর যদি হিউ স্যাচুরেশন এগুলো একটু বাড়া কমা করি দেখতে পারবে এফেক্টটা। এছাড়াও মনে করো আমাদের মডেলের যে জামা সেটা লাল রঙের এবং এটা আমরা লালটাকে সিলেক্ট করার পর এটাকে থেকেও আমরা একটু এর স্যাচুরেশনটা বাড়াতে কমাতেও কিন্তু পারি। এরপরে যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে এই অ্যাপের মেন চাবিকাঠি, আর যেটার জন্য আমি এই অ্যাপটাকে ব্যবহার করি। এটা কিন্তু অনেক বড় সফটওয়্যারের মধ্যেও থাকে, যেটার নাম হচ্ছে গ্রেডিং। এখানে মূলত তোমরা শ্যাডো বলো, হাইলাইটস বলো, মিডটোনস বলো, প্রত্যেকটা আলাদা জায়গাতে আলাদা কালার এফেক্ট অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হচ্ছে খুবই কালার গ্রেডিংয়ের মেন চাবিকাঠি। এটা ইউজ করার আমি খুবই একটা সিম্পল পদ্ধতি বলে দিচ্ছি। তোমরা প্রথমে এই জায়গাতে ক্লিক করবে এবং এরপরে তোমরা স্যাচুরেশনটাকে ঠিক এতটা বাড়িয়ে নেবে। এরপরে যে হিউটা সেটা বাড়া কমা করবে, দেখবে কোন কালারটা তোমার শ্যাডোতে ভালো লাগছে সেটা তুমি অ্যাপ্লাই করবে, আর এইভাবে বাকি দুটোও সিলেক্ট করবে। অলমোস্ট আমাদের 99% কিন্তু কালার গ্রেডিং কমপ্লিট। এরপরে অল্প একটু কালার গ্রেডিং, যেমন সেটা হচ্ছে এফেক্ট প্যানেলে গিয়ে তোমরা পেয়ে যাবে এখান থেকে, যেমন ভিগনেট, এছাড়াও ফেদার এগুলো সিলেক্ট করেও কিছু ভালো এফেক্ট তোমার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও কিন্তু এর মধ্যে প্রিসেট অ্যাড করা যায়, যেটা হয়তো তোমরা ফটোতে অ্যাড করেছিলে এবং সেটা তোমরা এখানে ভিডিওতে অ্যাড করতে পারবে। তো চাইলে তুমি অনলাইন থেকে অনেক ভিডিওর প্রিসেটগুলো ডাউনলোড করতে পারো এবং সেগুলো এখানে অ্যাড করতে পারো। তো এই অ্যাপ দিয়ে কালার গ্রেড করা কিছু ভিডিও, সেগুলোর আউটপুটগুলো দেখে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল আমাদের কালার গ্রেডিং নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও। আই হোপ তোমাদের কালার গ্রেডিংয়ের উপরে আর কোনো সমস্যা হবে না, আর আমি কিভাবে কালার গ্রেডিং করি সেটাও জানতে পারলে। সো দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং নতুন একটা ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।